তোমরা যদি ঝর্ণার দৃশ্য আঁকা শিখতে চাও তাহলে এই ভিডিওটি দেখো। আশা করছি সহজেই একটি সুন্দর ঝর্ণার দৃশ্য বৃত্তের মাঝে আঁকা দেখাবো তোমাদেরকে। এভাবে 3টি ভাঁজ করতে হবে। এরপর নিচের দিকে একটু ভাঁজ করে দাগ দিতে হবে। এটাও একই রকম করে দাগ দিতে হবে। এটা আমরা সোজা করে একটু ঢেউ ঢেউ করব। এবার এখান থেকে একটু উপর থেকে সোজা দাগ মিলে দিলাম বর্ডারের সাথে। আবার এখান থেকেও আরেকটা সোজা দাগ মিলে দিলাম। এবার দেখো এই সোজা দাগের ওপরে আমরা গাছপালা আঁকবো। দূরে গাছপালা এরকম দেখা যায়। এই পাশেও একই রকম করে আমরা গাছপালা আঁকবো। যে এভাবে আঁকলে তোমাদের জন্য এটা অনেক সহজ হবে। এবার দেখো কত সহজ। এখান থেকে এইভাবে একটু ভাঁজ করতে হবে। আবার কি করবে, এখান থেকে এইভাবে একটু ভাঁজ। আবার কি করতে হবে, এইভাবে একটু ভাঁজ করে উপরে তুলতে হবে। আবার এখান থেকে একই রকম করেই ভাঁজ করতে হবে। তাহলে এগুলো পাহাড় হলো, এর মাঝে কি হলো, একটি ঝর্ণা। এই পাশেও দেখো কিরকম করতে হবে, এই তো একটু ঢেউ করতে হবে। ঢেউ করতে সমস্যা হলে কোনো সমস্যা নেই। এই তো 2টা 3টা, এগুলো হচ্ছে পাহাড়, এর মাঝে একটি ঝর্ণা। ঝর্ণার গায়ে আমরা দাগ আঁকবো। কিসের দাগ? এগুলো হচ্ছে পানির দাগ। এরকম করে আঁকলেই হবে। এই তো। এবার দেখো এখানে আমরা আকাশ আঁকবো, সাদা এবং নীল আকাশ। এটা এই দাগের মাধ্যমে বোঝা যাবে। দেখো আর 2টা দাগের মাধ্যমে এই দৃশ্যটি আঁকা শেষ হয়ে যাবে। এখান থেকে আমরা এভাবে একটা দাগ এভাবে ভাঁজ করে আবার এটার সাথে মিলে দিলাম। আবার এই পাশেও দেখো একই রকম করে। এই তো সুন্দর একটি নদীর শেপ হলো। নদীর পার হলো, পারটা এখানে ডাবল করতে হবে এবং এটাও ডাবল করতে হবে। আবার এই পাশেও আমরা এটা ডাবল করব, একটু দেখো বাড়তি রেখে এটাও আমরা ডাবল করব। সুন্দর একটি নদী, ঝর্ণা, পাহাড় এর দৃশ্য আঁকলাম। আর আমরা কিচ্ছু আঁকবো না, আঁকলেই কঠিন হওয়ার সম্ভাবনা থাকবে। একটি সূর্য আঁকা যায়। সূর্যটি কোথায় আঁকবো? দেখো এইভাবে ঝর্ণার ওপরে, দেখতে সুন্দর লাগবে। এবার দেখো এখানে নদীর পার থেকে এই নিচের দাগ থেকে এভাবে আমরা দাগ টেনে দিব। এতে পানিটা সুন্দর লাগবে। এই তো, কোনোটা ছোট এবং কোনোটা বড়। বন্ধুরা 4B অথবা 6B পেন্সিল দিয়ে এগুলো ভালো হয়। 2B পেন্সিলেও ছবি আঁকা ভালো হয়। আমি 4B পেন্সিল দিয়ে আঁকছি এখানে। এতে দাগগুলো একটু গাঢ় মনে হচ্ছে। কোম্পানি কোনো বিষয় নয়, যে কোনো কোম্পানির হতে পারে। 4B অথবা 6B অথবা 2B পেন্সিল দিয়ে ড্রয়িং করা যায়। এবার এই পার্টটা আমরা চাইলে গাঢ় করে দিতে পারি। এই তো গাঢ় করে দিলাম। আমরা এটা শুধু পেন্সিল ড্রয়িং করছি, চাইলে তুমি এটাতে রঙও করতে পারো। নিজে নিজে রং করলে দক্ষতা বাড়বে, তোমার মেধার বিকাশ ঘটবে। এই তো, পরিবেশ বুঝে রং করতে হয়। আমাদের বুঝতে হবে নদীর পানিতে কী রং হয়, পাড়ে কী রং হয়, দূরের গাছপালাতে কী রং হয়, ঝর্ণার পানি কেমন দেখতে, এরকম ভেবে ভেবে নিজেরই রং করা উচিত। আমি রং করে দিব এটা দেখেই করবে, তাহলে নিজে শিখতে পারবে না। অনেক সময় কঠিন মনে হলেও সেটা সহজ করতে একটি ধাপ নিজের থেকে নিতে হয়। মনে হচ্ছে আমি নিজে যদি রং করতে যাই হয়তো কঠিন হবে, কিন্তু যখন রং করতেই নিবে দেখবে সেটা সহজ হয়ে যাচ্ছে। এই যে দাগ, এই দাগের নিচের অংশে গাঢ় হবে, উপর দিকে হালকা হবে। আমরা গাঢ়টা আগে করে নিয়ে তারপর হালকা এভাবে করছি। পেন্সিল দিয়ে একটু একটু করে ঘোরালেই এটা হয়। সার্কেল বা বৃত্তের মাঝে কিছু আঁকলে সুন্দর দেখায়। এখন আমরা নিচের থেকে স্কেচ করে উপর দিকে যাচ্ছি, শেড দিচ্ছি, এতে সুন্দর লাগছে। আবার দেখো এখানে হালকা করে দাগ যদি উপর দিকে তুলে দেওয়া হয় এটাতে সুন্দর লাগবে। এদিকে গাঢ়, আস্তে আস্তে হালকা এবং নিচে থেকে উপরের দিকে দাগ যাবে। আবার এখান থেকে দেখো
নিচের দিকে গাঢ়, উপর দিকে হালকা, এভাবে তুলে দিচ্ছি। এখানে একটু গাঢ় করাই ভালো, এই পাশেও একটু গাঢ় করা ভালো। আবার প্রথমে আমরা এটা করে নিচ্ছি। দেখো এই পাশে যদি গাঢ় করতে পারো এই দাগের বা পাশে, তাহলে সুন্দর হবে। তাহলে এখান থেকে আবার এই দাগগুলো উপর দিকে তুলে দিতে হবে। এই তো উপর দিকে দাগগুলো তুলে দিচ্ছি। হালকা শেডের কারণে পাহাড়গুলো কিন্তু সুন্দর লাগছে। আবার দেখুন এই পাশে আমরা প্রথমে গাঢ় কোনটা হবে সেটা আপনাদেরকে বা তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখো এক পাশে গাঢ় এবং আস্তে আস্তে হালকা, এভাবে প্রথমেই তোমরা করে নিতে পারো। এটা করে নিয়ে এই তো এইভাবে দাগগুলো উপর দিকে তুলে দিতে হবে। এটা কিন্তু অনেক সহজ, কঠিন ভাবা যাবে না। দেখে কঠিন মনে হলেও আঁকতে বসলেই সহজ হয়ে যায়। এই তো অবসর সময়গুলোতে সময় অপচয় না করে, ফোনের স্ক্রিনে সময় নষ্ট না করে ড্রয়িং দেখবে এবং আঁকবে। ড্রয়িং দেখলেও কিন্তু আঁকার আগ্রহটা বেড়ে যায়। আপনি যদি দেখে থাকেন, আপনার সোনামণি থেকে থাকে, তাহলে অবশ্যই এই ভিডিওগুলো সোনামণিদেরকে দেখাবেন। তারা দেখবে এবং আঁকতে আগ্রহী হবে। সূর্য যে আমরা দেখতে পাচ্ছি এটা একেবারেই অসুন্দর লাগছে না। তারপরেও যখন আমরা এভাবে হালকা শেড দিব, দেখুন এটা হচ্ছে সাদা মেঘ। এই সাদা মেঘের এই সূর্যতে এই পাশে দিয়ে আমরা কি করব, একটু শেড দিব, এতে সূর্যটা আরও সুন্দর লাগবে। দেখুন আগে যেমন লাগছিল এর থেকে কিন্তু অনেক সুন্দর লাগছে। হালকা করে দিব। এই তো হয়ে গেল। এখন আমরা কি করব, উপরে যে অংশটা আছে এটা গাঢ় করে দিব, অর্থাৎ এটা হচ্ছে নীল মেঘ, নীল আকাশ, আর এগুলো হচ্ছে সাদা মেঘ। নীল মেঘ হয় না, সাদা মেঘ হয়। কি এটা হচ্ছে নীল আকাশ আর নিচের গুলো সাদা মেঘ। আমরা এভাবে করব। এটা হচ্ছে হালকা করে, গাঢ় করে কিন্তু না। কোথাও গাঢ় কোথাও হালকা হওয়া যাবে না, একভাবে একই রকম থাকবে। চেষ্টা করতে হবে মোটা পেন্সিলে করার। এজন্য ড্রয়িং শেষে যখন পেন্সিলটা মোটা হয়ে যাবে সেটা দিয়েই এই অংশের কাজটি করা ভালো। তো বন্ধুরা, ড্রয়িংটি শেষ হলো। কেমন লাগছে সুন্দর এই পাহাড়, ঝর্ণা এবং নদীর দৃশ্যটি কমেন্ট করে জানিয়ে দিন। শিখতে পারলেন কিনা এটাও জানাবেন। ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন অন্যান্য বন্ধুদের মাঝে, যাতে করে এই কৌশলে তারাও ছবি আঁকতে পারে সুন্দর সুন্দর।